নমস্কার বন্ধু, মালেদের মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি গণেশ পুজোর উপলক্ষে মোদক। বানানোও যেমন সোজা তেমনি খুব সুস্বাদু হয় এই রেসিপিটা। চলুন তাহলে রেসিপিটা কিভাবে বানাই সেটা দেখতে থাকুন। প্রথমে আমি একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি, তাতে একটু গুড় ও সামান্য একটু চিনি মিশিয়ে ভালো করে মেখে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে এই নারকেল কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে একটা পুর তৈরি করে নেব। বেশ ভালো করে এখানে নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নেব। এর ভিতরে কিন্তু আমি কয়েকটা এলাচ দানাও ছাড়িয়ে দিয়েছি। নাড়াচাড়া করেই কিন্তু পুরটা বেশ মাখো মাখো হয়ে গেলে এটা নামিয়ে নিলাম। কড়াটা বেশ ভালো করে ধুয়ে এনে আবারও ওই কড়ার মধ্যে আমি 10 টাকা দামের একটা প্যাকেট সুজি ঢেলে দিলাম। এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে, খুব বেশি ভাজতে যাবেন না, বেশ নাড়াচাড়া করে জল ঢেলে দেব। 1 গ্লাস মতন জল ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে শুকিয়ে নেব। এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি ও লবণ। এখানে কিন্তু বেশি চিনি দিতে যাবেন না, সামান্য পরিমাণে দিলেই চলবে। এখানে দিয়ে দিলাম 1 থেকে 2 টেবিল চামচ ঘি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। কড়ার মধ্যে বেশ শুকিয়ে নাড়াচাড়া করেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন আমি ডোটা নামিয়ে নিলাম। সুজির এই ডোটাকে আমি ভালো করে একটু মেখে আটার মতন করে মেখে নেব। এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন ময়দা, দিয়ে বেশ ভালো করে একটা ডো তৈরি করে নেব। যেহেতু গোল গোল বল শেপে হয় তেমনই কিন্তু ডোটা আমার তৈরি করতে হবে। পরিমাণ মতন ঘি দিয়ে বেশ ভালো করে এর ভিতরে মেখে নেব। গন্ধটাও খুব সুন্দর আসবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। আর একটু ভালো কালার আনার জন্য কিন্তু 1 থেকে 2 ফোঁটা আমি ফুড কালার দিয়ে নেব। হলুদ ফুড কালার ইউজ করেছি, আপনারা এর ভিতরে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। না দিলে কিন্তু সাদা সাদা হবে, আর দিলে একটু সামান্য হলুদ ভাবটা আসে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তার জন্য আমি দিয়ে নিলাম। দেখুন ডোটা বেশ মেখে একটা সুন্দর একটা করে নিয়েছি। এবার ছোট ছোট লেচি তৈরি করে কিন্তু আমি মোদক আকারে তৈরি করে নেব। দেখতে থাকুন কিভাবে আমি মোদকটা বানাই। দেখুন ছোট ছোট লেচি করে হাত দিয়ে গোল শেপ করে নিলাম। দেখুন এখানে আমি কিভাবে মোদকের ডিজাইনগুলো বানাই। পুরো মুখগুলো কিন্তু এবার সিল করে দিলাম, দিয়ে কিন্তু বেশ ভালো করে আবার হাতের সাহায্যে গোল করে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে যেতে পারে। এবার কিন্তু বেশ হাত দিয়ে চেপে চেপে মুখের পাশটা বেশ সরু করেই নিয়ে আসতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে মোদকটা আমি বানাচ্ছি। এবার একটা চামচের সাহায্যে পিছনের অংশটা একটু ডিজাইন করে নেব। আপনাদের কাছে যদি মোদকের কোনো নজেল থাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার কাছে কোনো মোদকের ডিজাইনের ছিল না, তার জন্য আমি হাত দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, একটা ডিজাইন তৈরি হয়ে গেল। দেখুন কিভাবে আমি মোদকটা বানালাম। একটা মোদক আমার রেডি হয়ে গেছে। এবার বাদবাকিগুলো ওই একইভাবে তৈরি করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। একে একে কিন্তু আমি সব মোদকগুলোও কিন্তু এভাবে বানিয়ে নিলাম। একটা একটা করে থালার মধ্যে মোদকগুলো সাজিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এই মোদকগুলো। আপনারা কিন্তু বিভিন্ন
স্বাদের মোদক বানাতেই পারেন, চীনাবাদাম দিয়ে, দুধের ক্ষীর দিয়ে, বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে। আমি কিন্তু এখানে নারকেলের পুর আর সুজি দিয়ে বানিয়েছি। গার্নিশ করার জন্য আমি এখানে একটা করে কিশমিশ এখানে বসিয়ে দিলাম। দেখুন দেখতে কিন্তু অসাধারণ সুন্দর দেখাচ্ছে। আমার এখানে সব মোদকগুলোই রেডি হয়ে গেছে। এবার ভাপিয়ে নেব। একটা ডেস্কের মধ্যে একটু জল বসিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। একে একে মোদকগুলো সাজিয়ে দেব। 5-7 মিনিটের জন্য মোদকগুলো ভাপিয়ে নেব। 5-7 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মোদকগুলো কিন্তু আমার এখানে ভাপানো রেডি হয়ে গেছে। মোদকগুলো এবার নামিয়ে নেব। একে একে বাদবাকি মোদকগুলোও কিন্তু এভাবে ভাপিয়ে নেব। পুরো মোদকগুলো ভাপানো হয়ে গেলে আমি এখানে একটা থালায় সাজিয়ে নেব। এটা কিন্তু করতে একদমই টাইম লাগে না, আপনারা ঝটপট বানিয়ে ফেলুন। এমন সুজি ও নারকেলের পুর দিয়ে মোদক। দেখুন এখানে কিন্তু আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসছি একটা পরের রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।